গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ঘুম থেকে উঠেছি, এখন বাজে ঘড়িতে পাক্কা সকাল 7টা, মানে একদম কাটায় কাটায় 7টার ঘুম ভেঙেছে। আর ঘুম ভেঙে দেখো বাসি জামা কাপড় ছেড়ে আজকে ঠাকুরঘরটা খুলছি। প্রতিদিন কিন্তু তোমাদের দাদাভাই ঠাকুরঘর খোলে, মানে 12 মাসই ও খোলে, আমার কিন্তু খোলা হয় না। কিন্তু আজকে ঠাকুরঘরের যে জামা কাপড়গুলো চেঞ্জ করিয়েছিলাম সেগুলো সমস্ত আজকে সকালবেলা উঠে কেচে ছাদে মেলবো। তো সেই জন্যে সকাল সকাল ওঠা, অনেকটাই আজকে কাজ আছে, তো তার জন্যেই এতটা সকালে ওঠা। কারণ অনেক যখন আমার কাজ থাকে তখন যদি আমি একটু বেলা করে উঠি তখন সমস্ত কাজ আমি টাইম মতন করতে পারি না, মানে অ্যাডজাস্ট হয় না টাইমের, মানে সমস্ত কাজটা। তো সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হলো আজকে। তো অ্যালার্ম দিইনি, আপনা হতে ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম ভেঙে যাওয়াতে আর আমি শুইনি, সোজা উঠে পড়লাম। আর উঠে দেখো এখন ঠাকুর ঘরটা খুলে দিচ্ছি। তো যাই হোক, আগে তো প্রথমে আমার শ্বশুরমশাই না ঠাকুর ঘর খুলতো, এরকম হাততালি দিয়ে আমার শ্বশুরমশাই ঠাকুর ঘর খুলতো। তো শ্বশুরমশাই চলে যাওয়ার পরে আমার বর খোলে। তো যাই হোক, এখন আমি খুলছি, যেহেতু আজকে আমার ঠাকুর ঘরের কাজগুলো আছে। তো অনেক জামা কাপড়ই রয়েছে, কালকে তো পুরো ঠাকুর ঘর পরিষ্কার করেছি, জামা কাপড় পাল্টিয়েছি, গোপাল নারায়ণ লক্ষ্মী মানে যা আছে সমস্ত কিছু। তো সেই কারণের জন্যে কিন্তু আজকে আমি মনে মনে হলাম যে সকাল সকাল করে সদ্য সদ্য জামা কাপড়গুলো কাচলে খুব একটা ময়লাও পড়বে না। তো ঠাকুর ঘর খুললাম। আর দেখো গাছে কত টগর ফুল হয়েছে। শীতকালে তো একদমই টগর ফুল ফোটে না, কিন্তু গরমকালে প্রচুর টগর ফুল ফোটে। তো বাবু ঘুম থেকে উঠে চাটা খেয়ে কিন্তু প্রতিদিন ঠাকুর ঘরের জন্য টগর ফুলটা তোলে আর কি। আমি তুলি না, খুব কম আমি তুলি, ওই বেশিরভাগ টগর ফুল তোলে। তো তারপর দেখো এই যে চলে এলাম ছাদে, আর এক গামলা জামা কাপড়, এটা কিন্তু ঠাকুর ঘরেরই গামলা, আর এটা ঠাকুর ঘরের বালতি, মানে জামা কাপড় কেচে শুকিয়ে ভাঁজ করে এই বালতির মধ্যে কিন্তু আমি রেখে দিই। তবে ওই এক বালতি জামা কাপড় কিন্তু নয়, আমাদের ঠাকুর ঘরে 3 সেট জামা কাপড় আছে, 3 সেট, মানে এক সেটকে পরাই, এক সেট এক্সট্রা থাকে, এক্সট্রা মানে সেট আমি কেচে দিই, এরমভাবে জামা কাপড় আছে। তো যাই হোক, তো এখানে দেখো সার্ফ এক্সেল ইজি, আর আমার কিন্তু ঠাকুর ঘরের সাবান সার্ফ সব আলাদা থাকে। তো সেই ছাদেই কাচ্ছি। আর সকালবেলা কাচলাম একটাই কারণে, যেহেতু ছাদেতে আজকে মানে যেহেতু সকাল সকাল কাচতে নিয়েছি, তো সেই জন্য রোদটাও ছাদে প্রচণ্ড আজকে কম, মানে খুব যে রোদ উঠেছে তা না, সকাল 7টা 5-10 বাজে, খুব একটা রোদ ওঠেনি, কষ্ট অতটা হবে না ছাদে কাচতে। তো সেই জন্যেই কিন্তু ছাদে সমস্ত জামা কাপড়গুলো কাচতে এলাম। আর ঠাকুর ঘরের এই জামাগুলো কাপড়গুলো না, পাতার কাপড়গুলো এত মানে ফুল টুল শুকিয়ে আছে, ধুলো হয়ে গেছে, আর কি বলবো, তাই একটু ঝেড়ে নিচ্ছিলাম। ঝেড়ে নিলে জামা কাপড়টা ভেজাতেও সুবিধা হবে, কাচাটাও ভালো হবে, আর জামা কাপড়গুলো কিন্তু পরিষ্কারও হবে। তো ছোটো ছোটো টুকরো টুকরো জামা কাপড়, বুঝতেই পারছো কীরকম হয় ঠাকুর ঘরের ঘেরওয়ালা জামা ঠামা সব। তো সেগুলো সমস্ত ঝেড়ে ঝেড়ে ভাঁজ করছিলাম। আর বাড়িতে কিন্তু ঘুম থেকে এখনও কেউ ওঠেনি, সবাই অঘোর ঘরে ঘুমোচ্ছে, আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর আমার কী বলতো, ওই কাজ নিরিবিলিতে আমি করে নেবো, ওটাই আমার সুবিধা। ওই কাজের পিছনে খুঁত ধরা, ঘোরা, এইভাবে করো ওইভাবে করো, আমার না ঠিক পছন্দ হয় না। দেখো ছাদে কত জামা কাপড় কেচেছি, এগুলো কিন্তু সমস্ত ঠাকুর ঘরের জামা কাপড় কেচে দিয়েছি, আর ছাদটা কিন্তু ধুয়ে দিয়েছি। তার কারণ হলো, যদি জামা কাপড়গুলো শুকিয়ে পড়ে তাহলে কোনো অসুবিধা হবে না, আবার আমি এগুলো ভাঁজ করে তুলতে পারবো, সেই জন্য ছাদটা ধুয়ে দিয়েছি। আর তারপর আমারও যেগুলো রোজকার জামা কাপড় সেগুলোও কাচলাম, কেচে ছাদের ওই দিকে দড়ি করে মেললাম। কারণ ঠাকুর ঘরের জামা কাপড় কাচার পর কিন্তু কেচে নিয়ে, যেহেতু আমি আমার রোজকার জামা কাপড় কাচি, তো ঠাকুর ঘরের জামা কাপড় আর কাচতে পারবো না। তো তারপর দেখো এখানে চলে এলাম ঘরগুলো মোছার জন্যে। ওদিকে বারান্দাটা মুছে নিয়েছি, আর এবার ঘরগুলোই আর কি মুছে। আর এত ধুলো হয়, এত ধুলো হয়, লাল মেজে না পুরো মাটি মাটি হয়ে যায়, মানে রোজ রোজ না সত্যি মোছা যেন সম্ভব হয় না, কিন্তু কী করবো বলো, মুছতে তো হবেই, কিছু করার নেই। তো তারপর দেখো এখানে ভালো করে একদম মানে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভালো করে একদম মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো আর কি করবো, স্নান করব, কারণ প্রচণ্ড গরমও লাগছে। আর একভাবে সেই ছাদে রোদে কাজ করছি, তো প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, তোমাদের কাছে আরেকটা কথা আমি বলছি, আমি যখন ভিডিও এডিটিং করি, নয় সন্ধ্যেবেলা নয় বিকেলবেলা, তো আমার যেহেতু রাস্তার ধারে ঘর, প্রচণ্ড তোমরা হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, আর আমি যথেষ্ট জোরে জোরেই কিন্তু ভয়েসটা দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা স্পষ্টভাবে শুনতে পাও। তো প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, আমি কি করব বলো, প্লিজ তোমরা একটু এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ রাত্রিবেলায় না আমার আর সময়ও হয় না, আর সুযোগও হয় না যে রাত্রিবেলা করে আমি ভিডিও এডিটিং করব, কারণ রাত্রিবেলা ভিডিওতে আমার লাইভে আসতে হয়, তারপর ওই করতে করতে 1টা 1:30 বেজে যায়, আর আমার সারাদিনে আর শরীর চলে না যে রাত্রিবেলা আমি ভিডিও এডিটিং করব। তো সেই জন্যে কিন্তু এই বিকেলবেলার টাইমটাতেই ভিডিও এডিটিং বেশিরভাগ করি। আর নয়তো ছেলে যদি ঠাকুর ঘরে যায়, তখন আমি দুপুরবেলাতে মানে ওই 3টে 4টের সময়তেও কিন্তু আমি এডিটিং করি, আমার কোনো ঠিক নেই, যখন যেরকম সুযোগ হয় সেই সময় কিন্তু আমি এডিটিং করি। আর
এটাও একটা আমার বড় কাজ, মানে বলতে পারো সংসারের যেরকম একটা দেখাশোনার কাজ আছে, তেমনি দেখো ভিডিওটা করবো, সেটাকে এডিটিং করা, সেইগুলোরও কিন্তু কাজ। আর এখনও কিন্তু মানে শুধু তোমাদের দাদাভাই আর বাবু কিন্তু একমাত্র ঘুম থেকে উঠেছে, আর কেউ ওঠেনি, শাশুড়ি, ননদ, ভাগ্নি কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি আমার কাজগুলো ঝপঝপ করে সেরে নিচ্ছি, কারণ কেউ উঠে পড়লে ওই পিছন পিছন ঘোরা আমার একদম পছন্দ হয় না। আমি আমার মতন সুন্দর করে টুকটুক করে কাজ সারবো, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, ঘরটার মুছে স্নান করলাম। আর আজকে না আমি বিশেষ কিছু রান্নাবান্না করিনি, ওই ভাত, ডাল, একটু আলু ভাজা প্লেন করেছি। তো যাই হোক, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি, কারণ আমি ভিডিওটা করতেই ভুলে গেছি। সকাল থেকে উঠে এত কাজের চাপ ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তার জন্যে আমি যে রান্না, যে ভাত ডালটা করেছি, সেটা যে তোমাদের কাছে আমি দেখাবো, সেটাই আজকে আমি ভুলে গেছি। পরে যখন ভিডিওটা আমি এডিটিং করছি, ভয়েস দিচ্ছি, তখন ভাবছি ওমা, আমি যে ডাল ভাত রান্না করলাম, কী রান্না করলাম, সেটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম না। মানে তাহলে চিন্তা করো আমার কি অবস্থা, মানে মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি সেইটা ভিডিওটা করিনি। নয়তো কেন তোমাদের কাছে বললাম, নয়তো তোমরা ভাববে যে বাবা সারাদিন কাজকর্ম করলো, কি রান্না বান্না, কি খাওয়া দাওয়া হলো, কি বাজার হাট হলো, কই সেটা তো আর ভিডিওতে দেখালো না। সেই জন্য তোমাদের কাছে কিন্তু কথাটা আমি শেয়ার করছি যে আমি আজকে রান্না খাওয়ার ভিডিওটা করতেই ভুলে গেছি। তো তার জন্য আজকে শুধু কাজকর্মের ভিডিওটাই তোমরা দেখতে পারবে আজকের এই ব্লগটাতে। তো যাই হোক, সবসময় তো রান্না খাওয়া দেখাই নয়, আজকে শুধু তোমরা আমার কাজকর্মটাই দেখো। তো যাই হোক, মানে ফ্রিজটা মুছলাম, গ্যাসটা মুছলাম, রান্নাবান্না কমপ্লিট করার পর তারপর এখানে আবার জামা কাপড়টা ছাড়লাম, হাত মুখ ধুলাম, ধুয়ে কিন্তু আমি চলে এলাম ঠাকুর ঘরের জামা কাপড় তুলতে। কারণ আমি রান্নাবান্নার জামা কাপড়ে ঠাকুর ঘরের জামা কাপড় তুলতে পারবো না, কারণ এটা ঠাকুর ঘরের যেহেতু জামা কাপড় ধোয়া পড়ে তারপর এখানে এলাম। আর আমি ছাদে দাঁড়াতে পারছিলাম না যখন জামা কাপড়গুলো আমি তুলছিলাম, এত ছাদে গরম, প্রায় তখন বাজে 2টো কি 2:30, মানে আমি দাঁড়াতে পারছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিলো। আমি হাওয়াই চুটি পরে এসেছি, তাই মানে ঘেমে আমি স্নান হয়ে গেছি, এত মানে রোদ, এত রোদ, কি বলবো তোমাদের। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি একদম ডাইরেক্ট ছাদের থেকে ভাঁজ করেই তুলছি, কারণ ওই তলা মশলা করে তুললে পরে সেটা আবার অসুবিধা হয় বের করতে। আর মানে ক্রাস্ট হয়ে গেলে পরে যখন ঠাকুর ঘরে পাতবো, দেখতেও ভালো লাগবে না, বিশ্রী লাগবে। তো সেই জন্য আমি যখনই ঠাকুর ঘরের জামা কাপড় কাচি, শুকাই, ছাদে মেলি, তখন কিন্তু আমি একদম ডাইরেক্ট ভাঁজ করে তারপরেই কিন্তু ছাদেতে জামা কাপড়গুলো ভাঁজ করেই একবারে মানে আর কি তুলি। তো যাই হোক, এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ মানে করে করে তুলছি। তারপর আমার যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম সেগুলোও সমস্ত শুকিয়ে গেছে, তো এগুলোও আমি তুলে দিচ্ছি। আর বাবুকে একটু ডাকলাম যে বাবু আয়, এই জামা কাপড়গুলো তুই নিয়ে যা, আর আমি ঠাকুর ঘরের জামা কাপড়গুলো নিয়ে যাই, কারণ একদম ডাইরেক্ট ঠাকুর ঘরের জামা কাপড়গুলো কিন্তু আমি ঢুকিয়ে দেবো। তো সেই জন্য ঠাকুর ঘরে মানে নিয়ে যাব। আর বাবুকে বলবো একটুখানি ভিডিওটা করে দিতে, কারণ বাবু একটু সাথে সাথে ভিডিওটা করে দিলে কিন্তু আমার সত্যি অনেকটাই আর কি সুবিধা হয়। তো দেখো, তারপরে ঠাকুর ঘরের জামা কাপড়গুলো দেখো নিয়ে একদম সোজা নিচে চলে যাচ্ছি, কারণ একদম ডাইরেক্ট ঠাকুর ঘরে রাখবো, কারণ ঘরে আর কোথায় রাখবো বলো, আর ঘরে তো আমাদের খাওয়া দাওয়া হয়, সেই জন্যে আর এগুলো আমরা এদিক ওদিক আর রাখি না। তো একদম ডাইরেক্ট 3তলা থেকে একদম 1তলায় নামছি, আর একদম গামলা, বালতি সমস্ত ঠাকুর ঘরে রাখবো। তো যাই হোক, সকাল থেকে উঠে ঠাকুর ঘরের কাজটা একটা অনেক বড় কাজ, যেটা আজকে সারলাম, মানে এটা একটা অনেকটা বড় কাজ। তারপর সমস্ত কিছু করে এবার কিন্তু মানে এই যে ঠাকুর ঘরে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি। বাবুকে বললাম তালাটা একটু খুলে দে, কারণ 2 হাতই আমার আটকা, 1 হাতে তো আমি রাখতে পারবো না। তো এখানে দেখো ঢুকিয়ে দিচ্ছি, আর বাবুকে বলছিলাম একটু ভিডিওটা কর, তো বাবু ভিডিও করছিল। যাই হোক, আজকে সকাল থেকে ঠাকুর ঘরের কাজটা কিন্তু অনেক বড় কাজ, যেটা আমার কমপ্লিট হয়ে গেল নিশ্চিন্ত, অন্তত 2-3 মাসের জন্য আমার নিশ্চিন্ত, কোনো ব্যাপার না। তো এরপরে আর আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি, ফোনটা চার্জ ছিল না, প্রচণ্ড গরম লেগে গেছিলো, আমি জাস্ট রেস্ট করছিলাম, এই করতে করতে সন্ধে হয়ে গেল। তো সন্ধেবেলা দেখো এখানে দুধ চা করছিলাম, তারপর আজকে অনেক রিলও করেছি, তো টিলও করা হয়েছে। তো যাই হোক, আর এখানে দেখো চা করছিলাম সবার, মানে ননদ, শাশুড়ির, তারপর ভাগ্নি, চা করে বাবুকে বললাম বাবু তুই চাটা দিয়ে আয়। আর বাবুকে আজকে রিল করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভিডিওটাও আমি কন্টিনিউ করতে পারিনি। তো বাবুকে আজকে একটুখানি টিফিনে করে দেবো তোমার পনির রোল, অনেক দিন ধরেই ভাবছি ছেলেটাকে একটু পনির রোল করে দেবো। তো বাবুর পনির ছিল ফ্রিজে, আর করে দেওয়া হয়নি। তো এখানে শশা কুচিয়ে নিয়েছি, পনিরটা একটুখানি নুন দিয়ে একটু হলুদ
হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর একটু সোয়া সস আর চিলি সস দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে দেখো গোল করে পরোটাটা ভেজে নিচ্ছি, যেভাবে মানে এগ রোল করে সেইভাবেই করবো, শুধু ডিমটা এখানে পড়বে না যেহেতু আজকে নিরামিষ। আর এখানে দেখো বাবুকে একটাই রোল করে দিয়েছিলাম, আর ঘড়িতে বাজে এখন 6:30টার মতন। তো বাবু তো মানে খুব টেস্ট করেই ভালোভাবেই খেয়েছিল, আর শরীরটা এতটাই ক্লান্ত আর টায়ার্ড হয়ে গেছিলো যে কন্টিনিউ আর রাত অব্দি আমি ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। বুঝতেই পারছো সকাল 7টা থেকে 6:30 অব্দি একটা সেকেন্ড বসতে পারিনি। তো চলো আজকে বাবু রোল খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।